আপনাদের মোবাইলের ব্যাক গ্লাস কি ভেঙে গেছে এইভাবে? এমন ভেঙে গেছে? হ্যাঁ এইভাবে ভেঙে গেছে। প্রতিটা মডেলের ব্যাক গ্লাস বডি ভেঙে গেছে। সবই কি রিপেয়ার হয়ে যাবে? একদম 100% রিপেয়ার হয়ে যাবে। এগুলো আইফোনের ব্যাক গ্লাস। আইফোনের ব্যাক গ্লাস অবশ্যই অল মডেল অল কালার চেঞ্জ হয়ে যাবে। একদম চেঞ্জও হয়ে যাবে এবং অল মডেল অল কালার अवेलेबल আছে। 16 প্রো ম্যাক্স অল কালার, অল কালার আমাদের কাছে अवेलेबल আছে। 15 প্রো ম্যাক্স অল কালার, চলো অল কালার ব্যাক গ্লাস अवेलेबल। কত মডেল দেখুন। এত মডেল? হ্যাঁ কি বলছো? 15 অল কালার, অল কালার। এত মোবাইল আমাদের রিপেয়ারের জন্য আসে এবং সেগুলো এত রিপেয়ার মোবাইল? হ্যাঁ এত মোবাইল, ওকে এত মোবাইল রিপেয়ারের জন্য আসে। বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন ভ্যারাইটি, হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন মডেল, সব কিছু রিপেয়ার এখান থেকে হয়ে যাবে। এখানে আরো আছে তাই না? হ্যাঁ অবশ্যই। ওকে আমাদের বোথ সাইড গ্যাসকিট अवेलेबल আছে, সেটা ফ্রন্ট ডিসপ্লের হোক বা ব্যাক ডিসপ্লের হোক। যেমন এইগুলো অ্যান্ড্রয়েড সিরিজের আছে, ফোল্ড ফিলিপ সিরিজের অল মডেলের গ্যাসকিট আছে। ফোল্ড 6, ফোল্ড 3, ফোল্ড 5, ফোল্ড 4 অ্যান্ড্রয়েডের কাজ করছে। একটা সিপিইউ কাজ, হ্যাঁ এটা একটা সিপিইউ কাজ করছে, যেখান থেকে আমরা ছোট থেকে ছোট ফ্রিকোয়েন্সি ফল্ট যেগুলো থাকে সেগুলো প্রপার ডিসপ্লে দিয়ে একদম সিস্টেমিকলি হচ্ছে, একদম প্রপার ভাবে সেগুলো ফাইন্ড আউট করে। ওকে আমাদের কাছে অল মডেল টু মডেল এনসি বোর্ড আছে। ওকে এটা 14 প্রো ম্যাক্স, হিউজ পরিমাণে সোয়াইপ বোর্ড আছে আমাদের কাছে। আজকে আমরা ব্যাক গ্লাস চেঞ্জ করেছি, দেখুন কতগুলো, একটু ভালো করে দেখুন। প্রতিটা ফোন হাত থেকে পড়ে যাওয়ার পরে হিউজ পরিমাণে বডি ভাঙছে, ব্যাক গ্লাস ভাঙছে। কেমন করে ভেঙেছে দেখুন। কাটিং করে এর মধ্যে গ্লাস চেঞ্জ করে, এটাকে ওশিয়া বলা হয়। ওশিয়া করে আপনার আবার জাস্ট লাইক অরিজিনাল নিউ যেমন থাকে সেরকম হয়ে যাবে। তার জন্য আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি আছে, লেটেস্ট টুলস আছে। আমাদের কাছে ওশিয়া মেশিন যেগুলো আছে সেগুলো অনেক প্রিমিয়াম মডেল আছে। আমাদের এখানে সব ধরনের ফ্লেক্সের কাজ, ডিসপ্লে ফ্লেক্স যেটা বলছি আমরা, দেখুন এটা টাচের ইস্যু আছে, এই যে টাচের ফ্লেক্সটা চেঞ্জ হচ্ছে, ফ্লেক্স ওয়াইন্ডিং মেশিন, যেটা আমাদের কিন্তু ইনস্ট্যান্ট হয়। আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে, যে কোনো কোম্পানির ডিসপ্লে, যে কোনো কোম্পানির ডিসপ্লে। অল মডেল ব্যাটারিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অল মডেল ব্যাটারিজের উপরে বা অল ওয়ার্কের উপরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। ফোল্ড 6 ওকে ফ্লিপ, ফ্লিপের কত মডেল দেখুন, সব প্রবলেমে ম্যাক্সিমাম প্রবলেম হয় ফ্লেক্স এন্ড ডিসপ্লে খারাপ, কারোর ফ্রন্ট ডিসপ্লের প্রবলেম। তো আমাদের কাছে এই ফোল্ড 6 কিছু হয়ে যাবে, হ্যাঁ এভরিথিংস প্রবলেম সলিউশন আছে আমাদের কাছে। এই ফোল্ড 6 এসেছে, এটা ফ্লেক্স প্রবলেমের জন্য জমা হয়েছে। এটা যার জন্য ডিসপ্লের ফ্রন্ট ডিসপ্লে চলে, ইন্টারনালি ডিসপ্লে চলে, এটা ফ্লেক্স চেঞ্জ করতে হবে। দেখুন কি পরিমাণে মোবাইল এসেছে, যেগুলো ফ্লিপ সিরিজ, ফোল্ড সিরিজ, যেগুলো সব রিপেয়ারের জন্য এসেছে। ওকে তো গাইস এর জন্য ফুল ভিডিও দেখো অবশ্যই। চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, অল অপশনটিতে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায়। আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত। নমস্কার, আমি সুমিত, শ্যামবাজার সুমিত মোবাইল সার্ভিস থেকে। এর আগে আমরা আমাদের শপের, আমাদের কাজের অনেক ভিডিও আপলোড করেছি আমাদের বিভিন্ন রকম চ্যানেলে, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে। একদমই তো আমরা চাইছি যে নতুন কিছু আজকে দেখানোর জন্য। আমরা যে মোবাইলের কাজগুলো করছি, যেমন আমাদের এখানে লাইভ কাজ হয় যেগুলো, তো যেমন iOS এর জন্য আলাদা পার্ট আমাদের করা আছে, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা পার্ট করা আছে। আমাদের টোটাল যে রিপেয়ার পার্টটা নিয়ে প্রতিটা পার্ট নিয়ে আমরা আজকে ডিসকাস করব যতটুকু পসিবল ভিডিওর মধ্যে। ওকে একটা বিষয় যেটা বলার আছে, আজকে আমরা যে মোবাইল ইউজ করি বা সকলে যে মোবাইল ইউজ করেন, ম্যাক্সিমাম মোবাইলে প্রিমিয়াম সিরিজ আছে, অ্যান্ড্রয়েড হোক বা iOS হোক, ম্যাক্সিমাম সিরিজ প্রিমিয়াম মোবাইল। এই যে মোবাইলটা কত প্রিমিয়াম মডেল আছে, ফোল্ড 6 আছে, ফোল্ড 6 হ্যাঁ। তো ফ্লিপ সিরিজগুলো আছে, ফ্লিপ সিরিজগুলো বা iOS এর ক্ষেত্রে যে কোনো মডেল সবই ম্যাক্সিমাম প্রিমিয়াম মডেল। আর ম্যাক্সিমাম মোবাইলে খুব কস্টলি। তো যখন মোবাইলগুলো রিপেয়ারের জন্য দিচ্ছে, মানুষের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যে মোবাইলগুলো রিপেয়ারের জন্য দিচ্ছি, তো সেটা সঠিক জায়গা, যারা কাজ করছেন তারা সঠিক, তারা ট্রেন্ড কিনা, তারা এই বিষয়ে কাজ করার যোগ্যতা রাখছে কিনা। এমন দোকানদার ছোটখাটো অনেক আছে, বাট এখানে কেন আসবে? ওটাই তো দেখানোর জন্য, হ্যাঁ ওটাই দেখানোর জন্য আমি বলছি। আজকে ধরুন আমরা যে মোবাইলটা খুলি, ধরুন রিপেয়ারের জন্য যে মোবাইলটাই খোলা আছে, এই যে বক্সগুলো, এই বক্সগুলোকে মানে সিঙ্গেল অ্যাকচুয়ালি একটা মোবাইল রিপেয়ার করার জন্য, ধরুন এই মোবাইলটা আমরা রিপেয়ার করছি, তো রিপেয়ার করার জন্য মোবাইলটা যখন আমরা ডেস্কে খুলছি, মোবাইলটা খোলার পরে তার পার্ট টোটাল সমস্ত কিছু এর মধ্যে থাকবে, গুছিয়ে রাখার জন্য স্ক্রু থেকে শুরু করে এভরিথিং, হ্যাঁ সেটা সেফটির সাথে। একটা মোবাইল রিপেয়ার করার সময় অনেক সময় ইনস্ট্যান্ট নাও হতে পারে, একদিন সময় লাগতে পারে বা 2 ঘন্টা সময় লাগতে পারে, সেটাকে বক্স টু বক্স রাখার একটা প্রসেস। সেকেন্ড, মোবাইলটা খোলার পরে আমরা যখন মোবাইল খুলছি, ধরুন এই মোবাইলটাই দেখাই, 15টা রিপেয়ারের জন্য আমাদের খোলা হচ্ছে। তো রিপেয়ারের জন্য যখন আমরা খুলছি 15টা, তখন এই যে লেন্স আছে না, লেন্সের মধ্যে কি হয়, ডাস্ট বা আঙুলের ছাপ বা কোনো কারণে কোনো ময়লা লাগতে পারে, তার জন্য কি হবে, লেন্সটা খারাপ হতে পারে। তার জন্য আমরা লেন্স প্রোটেকশনের জন্য এই স্টিকারগুলো ইউজ করি, যেটা কিন্তু অল মোবাইলের জন্য ইউজ করা হয়। ফোনটা খোলার সঙ্গে সঙ্গে এর মধ্যে স্টিকারিং করে ক্যামেরাটা সেফটি রাখা হয়। প্লাস
যেগুলো মোবাইল এলসিডির নিচে লাগানো হয় বা আমাদের এলসিডি আর বডি মানে ডিসপ্লে আর বডির মাঝখানে যেটাকে আমরা বলছি গ্যাসকিট বা ব্যাক গ্লাসের সাথে যে গ্যাসকিট, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনের বা আইওএসের প্রতিটা মডেলে যে গ্যাসকিট ইউজ করা হয় এটাকে আমরা বলছি গ্যাসকিট পার্সোনাল ভাবে। অনেকে অনেক রকম ভাবে কোশ্চেন করেন, অনেকে জানতে চান যে আমাদের ওয়াটারপ্রুফ সিলিং হচ্ছে কিনা, এলসিডি লাগানোর সময় গ্যাসকিট লাগানো হচ্ছে কিনা, বা ব্যাক গ্লাস লাগানোর সময় গ্যাসকিট হচ্ছে কিনা। আমাদের বোথ সাইড গ্যাসকিট অ্যাভেলেবেল আছে, সেটা ফ্রন্ট ডিসপ্লের হোক বা ব্যাক ডিসপ্লের হোক। যেমন এইগুলো অ্যান্ড্রয়েড সিরিজের আছে, দেখুন এইগুলো সব অ্যান্ড্রয়েড সিরিজের আছে, S24 আলট্রা, 23 আলট্রা, 22 আলট্রা বা S22 এবং ফোল্ড ফিলিপ সিরিজের অল মডেলের গ্যাসকিট আছে, ফোল্ড 6, ফোল্ড 3, ফোল্ড 5, ফোল্ড 4 প্লাস যে কোনো ধরনের iOS এর আইফোন 16, 15 প্রো ম্যাক্স অল, মানে আপনি স্টক দেখুন, স্টক দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ সার্ভিসটা করা হয়, প্রপার ওয়েতে সার্ভিসটা করা হয়। গ্যাসকিট গুলো লাগালে কি হয়, যখন আমরা ডিসপ্লে লাগাই কোনো একটা মোবাইলের ক্ষেত্রে, তো ডিসপ্লে লাগানোর সময় অনেক সময় কি হয়, ওর ভিতরের যে গ্যাসকিটটা লাগানো থাকে বা টেপিংটা যেটা করা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু নতুন গ্যাসকিট লাগিয়ে দিয়ে ফিটিং করলে জিনিসটা একদম প্রপার ফিনিশিং ফিটিং হয়, প্লাস ওয়াটারপ্রুফ বা আপনার ডাস্ট প্রুফ হয়ে যায়। প্লাস আমার ধরুন কোনো সময় ফোনের লেন্সের মধ্যে, যেগুলো মোবাইলের লেন্সের ক্যামেরার লেন্সের মধ্যে ধরুন ডাস্ট পড়ছে, তো সেই ডাস্টগুলো ক্লিনের জন্য পার্টিকুলার টুলস লাগে, পার্টিকুলার ডাস্ট ক্লিনার গ্লু লাগে, ঠিক আছে। এগুলো কিন্তু নর্মাল ভাবে ম্যানুয়ালি কটন দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় না, সেগুলোর জন্য কিন্তু এগুলো আপনি যদি একদম প্রপার ভাবে একটা সিঙ্গেল ডট পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়, মানে ধরুন কোনো ডাস্ট থাকলো সেটা কিন্তু নর্মাল ভাবে ক্লিয়ার হয়ে যায়। আমরা মোবাইল যখন রিপেয়ার করছি, আমরা রিপেয়ার করার সময় আমাদের যে এক্সপার্ট আছেন যারা কাজ করছে, অনেকে এসব ইউজই করে না, নরমালি করে দেয়। এগুলো তো মানে বাট এখানে কিছু করা যায়, এখানে প্রতিটা জিনিস প্রপার ওয়ার্কিং এ হয় একদমই তাই। প্লাস আমাদের যে এক্সপার্ট আছে, ধরুন ভাইটা কাজ করছে বা এই দাদা কাজ করছে বা এনিওয়ান যারা কাজ করছে, এরা কিন্তু প্রতিটা পার্সোনাল আলাদা আলাদা এক্সপার্ট। মানে এই নয় যে আমার যে এক্সপার্ট অ্যান্ড্রয়েড করছে সেও আইওএস করছে বা সে আদার্স কিছু সব একসাথে করছে। আমাদের কিন্তু এতগুলো ছেলে একসাথে আমরা কাজ করছি, তার একটা কারণ আমাদের সব আলাদা আলাদা এক্সপার্ট আছে, সব আলাদা আলাদা এক্সপার্ট। ধরুন এই যে এখানে দেখুন অ্যান্ড্রয়েডের কাজ হচ্ছে, ভাই অ্যান্ড্রয়েডের কাজ করছে, একটা সিপিইউ কাজ হচ্ছে, হ্যাঁ এটা একটা সিপিইউ কাজ করছে, ওকে। হ্যাঁ এর পুরোপুরি এভরিথিংস আমরা ফাইন্ড আউট করেছি, প্রবলেম ফাইন্ড আউট করার পরে এটার প্রপার যে ওয়ার্কিং মানে প্রয়োজন, যেটা করলে ফোনটা রেডি হবে 100%, সেই ওয়ার্কিং করা হচ্ছে। আজকে আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট টুলস, আজকে আমাদের কাছে ডিএসও ইউনিট আছে, যেখান থেকে আমরা ছোট থেকে ছোট ফ্রিকোয়েন্সি ফল্ট যেগুলো থাকে সেগুলো প্রপার ডিসপ্লে দিয়ে একদম সিস্টেমিক্যালি হচ্ছে, একদম প্রপার ভাবে সেগুলো ফাইন্ড আউট করে। ওকে, দেখুন এই ভাই কাজ করছে অ্যান্ড্রয়েডের, মানে এটা আইওএস এর কাজ হচ্ছে। এটা কি মডেলে কাজ করছো? আইফোন 15 এ কি হচ্ছে এটা? আইফোন 15 এ সোয়াইপ করছে। সোয়াইপ মিন্সটা আমি বলি, ধরুন এগুলো দেখুন আমাদের স্টক দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওকে, আমাদের কাছে অল মডেল টু মডেল এনসি বোর্ড আছে। ওকে, এটা 14 প্রো ম্যাক্স। এনসি বোর্ড বলতে মানে এগুলো সোয়াইপ বোর্ড বলা হয়, Okay. ঠিক আছে, যেখানে আপনার সিপিইউ, হার্ড ডিস্ক এগুলো লাগানো থাকে না, বাকি আপনার পুরো বোর্ডটা কমপ্লিট থাকে রেডি। A13 প্রো আছে, তো এগুলোকে সোয়াইপ বোর্ড বলা হয়। এগুলো ফুল অরিজিনাল বোর্ড? হ্যাঁ অরিজিনাল, এগুলো কোম্পানি অরিজিনাল ছাড়া হয় না। ওকে, ওকে, দেখুন হিউজ পরিমাণে সোয়াইপ বোর্ড আছে আমাদের কাছে। তো হিউজ পরিমাণে সোয়াইপ বোর্ড আছে, ধরুন একটা ফোন জলে পড়ে গেল বা হাত থেকে পড়ে ভেঙে গেল, বা এমন হলো যে ফোনটা চালু হওয়ার মতো অপশন আছে, তার সিপিইউ হার্ড ডিস্ক ভালো আছে, তার ডেটা সবকিছু ওকে আছে, কিন্তু মাদারবোর্ডটা পুরো খারাপ হয়ে যায়, তখন তো মাদারবোর্ড চেঞ্জ করে দিলে ডেটাও চেঞ্জ হয়ে যাবে, ডেটাও পাবে না, প্লাস আপনার ফোনের আইএমইআই অথেন্টিকেশন চেঞ্জ হয়ে যাবে। আইএস এর ক্ষেত্রে যেটা হয়, আইএস এর ক্ষেত্রে মাদারবোর্ড চেঞ্জ করলে ফেস আইডি, ব্যাটারি মেসেজ, ডিসপ্লে মেসেজ, এভরিথিংস অথেন্টিকেশন পরিবর্তন হয়ে যায়, মানে আননোন পার্ট হয়ে যায় সবকিছু। সেই ক্ষেত্রে যদি বোর্ড সোয়াইপ করে দেওয়া হয়, তাহলে পুরনো ডেটাও থাকবে, পুরনো আইএমইআই থাকবে, এবং ফেস আইডি থেকে শুরু করে এভরিথিংস অল, ব্যাটারি মেসেজ, ডিসপ্লে মেসেজ, অল এভরিথিংস ওয়ার্কিং থাকবে। এটাকে সোয়াইপ প্রসেস বলা হয়। তো শুধু আইওএস না, আইওএস অ্যান্ড্রয়েড অল মডেলে সোয়াইপ প্রসেস করা যায় এবং হয়। অ্যান্ড্রয়েড, আইওএস এগুলো অনেকে জানেই না। এগুলো অনেকে জানে না, এটা একদম ঠিক। এগুলো এই প্রসেসগুলো অনেকে করে না, ঠিক আছে। তাছাড়াও আইওএস এর ক্ষেত্রে যে বিশাল প্রবলেম হয়, এখন ধরুন ফোন আমাদের চার্জে বসিয়ে রেখে দিয়েছে, ডেড হয়ে গেছে, সকালে উঠে দেখছে অনেকে ওভারনাইট চার্জ করে ভুলবশত, অনেকে
চার্জে দিয়ে কিছু একটা কাজ করছে, হঠাৎ দেখলো ফোনটা অন হচ্ছে না বা চার্জিং হচ্ছে না, এনিথিংস প্রবলেম, অটো রিস্টার্ট প্রবলেম, বেস ব্যান্ড চলে যাচ্ছে, একটু হাত থেকে ফোনটা বিছানার উপরে ছুড়ে রাখলো তো অনেক সময় দেখা যায় যে আইএমএই চলে গেছে, বেস ব্যান্ড প্রবলেম। এগুলো iOS এর ক্ষেত্রে প্রচুর হয়। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও হয় যে অ্যান্ড্রয়েড যেমন অটো রিস্টার্ট ডেড হয়ে যায়, অনেকের এই হচ্ছে যে ফোনটা রেখে দিচ্ছে বা চার্জে বসিয়ে রাখছে বা ওভারনাইট চার্জে রাখলে অনেকের মোবাইল ডেড হয়ে যাচ্ছে, ইন্টারনালি শর্ট হয়ে যাচ্ছে চার্জিং পার্ট থেকে, বা আদার্স আরও প্রবলেম হয়। যেমন নর্মালভাবে সামান্য প্রেশার লাগলে অনেক সময় বোর্ড ব্যান্ড হয়ে যায় বা বেস ব্যান্ড চলে যায়, নেটওয়ার্ক আসে না, বা অনেকের এরকমও প্রবলেম হয় যে আপনার ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গেছে তো আর কিছুই হচ্ছে না, সেই ক্ষেত্রে শর্ট হয়ে যায়। তো ওগুলো একদম মিনিমাম সময়ের মধ্যে, মিনিমাম খরচার মধ্যে সলিউশনের অপশন আছে এবং ইনস্ট্যান্ট আমাদের এখানে দাঁড়িয়ে থেকে হয়ে যায়। অনেকের স্টোরেজ প্রবলেম হয়, স্টোরেজ প্রবলেম হল অনেকে 128 জিবি ফোন কিনে নিয়েছে বা 64 জিবি কিনেছে, তার এখন বাড়ানোর দরকার, 256 জিবি প্রয়োজন, স্টোরেজ বাড়ানো দরকার অনেকের। হয়ে যাবে? হ্যাঁ, শখের ফোন, ফোন না চেঞ্জ করে স্টোরেজ বাড়ানো, এটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। স্টোরেজ বাড়ানোর একটা বিশাল ইম্পর্টেন্সই আছে। অনেকের ডেটা ভরে যায় যার জন্য ফোন চেঞ্জ করতে লাগে। আপনাদের ফোন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনাদের স্টোরেজ বাড়ানো যাবে। আপনি 64 জিবি বা 128 জিবি ইউজ করছেন, 256 জিবি চাইছেন, বা আরও যেগুলোর পাওয়া যায় এক্সট্রা স্টোরেজ, তো সেটা 512 হতে পারে, মডেল ওয়াইজ হয়, তো আপনাকে সেই স্টোরেজ বাড়ানো যায় এবং সেটা অল্প সময়ের মধ্যেই সেম ডেতে আপনি চাইলে আপনার কমপ্লিটলি সেম ফোন, মানে আপনার শখের যে ফোনটা থাকছে সেই ফোনটার মধ্যেই আপনি স্টোরেজটাকে আপগ্রেড করে নিতে মোবাইল পারবেন। খুলতে হবে? হ্যাঁ, অবশ্যই মোবাইল খুলতে হবে, মোবাইল খুলতে হবে। হার্ডওয়্যার স্টোরেজ, যেমন হার্ড ডিস্ক বলছি আমরা, হার্ড ডিস্কটাকে চেঞ্জ করতে হবে। স্টোরেজ বাড়িয়ে আপনার স্টোরেজটা যেটা থাকবে তার ডবলও করা যাবে, বা ম্যাক্সিমাম যতটা পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল থাকে বা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ততটুকু করা যাবে। আইফোনের ক্ষেত্রে যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে, দেখুন আজকে আমরা ব্যাক গ্লাস চেঞ্জ করেছি, দেখুন কতগুলো, একটু ভালো করে দেখুন। প্রতিটা ফোন হাত থেকে পড়ে যাওয়ার পরে হিউজ পরিমাণে বডি ভাঙছে, ব্যাক গ্লাস ভাঙছে, কেমন করে ভেঙেছে দেখুন। তো যখন হাত থেকে ফোনটা পড়ছে, ড্রপ হচ্ছে, ড্রপ হওয়ার পরে ব্যাক গ্লাসগুলো এইভাবে ছন্ন বিচ্ছিন্ন হয়ে ভেঙে যাচ্ছে। এগুলো কাঁচের আইটেম থাকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিটি একটা বিশাল ম্যাটার করে। আমাদের কাছে ব্যাক গ্লাস আছে 100% কোয়ালিটি উইথ ওয়্যারলেস ম্যাগনেট, অল মডেল, অল কালার। একটা মডেলে যদি 6টা কালার হবে কি 7টা কালার হবে কি 5টা কালার হবে, অল মডেল 100% অল কালার আমাদের কাছে কিন্তু আপনি লেটেস্ট মডেলের অল কালার দেখুন অ্যাভেলেবেল পাবেন, এবং ইনস্ট্যান্ট সেটা জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাকে কিন্তু রিপ্লেস করে দেব। আর উইদাউট টাইম লস্ট আপনাদের যে কোনো মডেলের ব্যাক গ্লাস যদি ব্রেক হয়ে গেছে আইফোনের ক্ষেত্রে, আপনি আসুন আমাদের কাছে, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ব্যাক গ্লাস চেঞ্জ করার ফ্যাসিলিটি পাবেন এবং কোয়ালিটি পাবেন বিভিন্ন কালারও পেয়ে যাবেন, বিভিন্ন অল কালার ইয়েলো কালারও আছে। হ্যাঁ, যে কালার চাইছেন আপনি, যে কালার চাইবেন সেই কালার। দেখুন একটা ফোনের যতগুলো কালার, 1 2 3 4 5 6 7টা কালার আছে, আর প্রত্যেকটা মডেল স্টকে আছে, 7টা কালারের অ্যাভেলেবেল আছে, অল মডেল অল কালার। আপনি চাইবেন ইনস্ট্যান্ট বসে থেকে ব্যাক গ্লাস চেঞ্জ হয়ে যাবে, এবং ব্যাক গ্লাসের চেঞ্জ করার সময় বা চেঞ্জ করার আগে যে প্রসেসগুলো আছে, যেমন গ্যাসকিট লাগানো বা এভরিথিং, সেগুলো ফেসিলিটি আপনারা কিন্তু পাবেন। আপনার ধরুন মোবাইলের ডিসপ্লের উপরের যে গ্লাসটা হয় যে কোনো মডেলেরই, আমরা যেটাকে বলছি ওশিয়া, তো ওশিয়া করার জন্য আপনার এলসিডি ভালো আছে, বা ট্যাবের যেমন এই যে মডেলটা আছে, এ দেখুন ট্যাবের এই মডেলটা ডিসপ্লের ওকে আছে, আমরা টেস্ট করেছি এই ফোনটার মধ্যে, ডিসপ্লে ওকে আছে, কিন্তু এর যে গ্লাসটা উপরেরটা ভেঙে গেছে, এই যে উপরের পার্টটা ভেঙে গেছে। তো এই ক্ষেত্রে এর উপরের গ্লাসটা কাটিং করা হবে, কাটিং করে এর মধ্যে গ্লাস চেঞ্জ করে, এটাকে ওশিয়া বলা হয়, ওশিয়া করে আপনার আবার জাস্ট লাইক অরিজিনাল নিউ যেমন থাকে সেরকম হয়ে যাবে। তার জন্য আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি আছে, লেটেস্ট টুলস আছে, আমাদের কাছে ওশিয়া মেশিন যেগুলো আছে সেগুলো অনেক প্রিমিয়াম মডেল আছে। তো ওভারঅল আপনার মোবাইলের যে কোনো প্রবলেম, ধরুন হার্ডওয়্যারের ক্ষেত্রে ডেড হয়ে যাচ্ছে, মাদারবোর্ড ইস্যু হচ্ছে অ্যান্ড্রয়েড বা আইওসের, বা আপনার ব্যাক গ্লাস ভেঙে যাচ্ছে, বা ব্যাটারি রিপ্লেসমেন্ট আছে, ডিসপ্লে রিপ্লেসমেন্ট আছে, আমাদের কাছে আপনি যে কোনো মডেলের ডিসপ্লে খুব কম প্রাইসের মধ্যে পাবেন, অরিজিনাল কমফোর্টেবল। আমরা কয়েক বছর ধরে 999 অফার, এখন 800 850 টাকাও প্রচুর মডেলের ডিসপ্লে আমরা চেঞ্জ করছি, যেগুলো রেট আরও ড্রপ ডাউন হয়ে গেছে, সেগুলো কম দামে পুরোনো মডেলের ডিসপ্লে আমরা লাগিয়ে দিচ্ছি। প্লাস আমরা প্রায় 3 বছর হয়ে গেল যেটা আমরা 999 অফারের ডিসপ্লে দিচ্ছি, 999 অফারের ডিসপ্লে দিচ্ছিলাম, সেটাকে আরও রেট কম করে 800 850-এর মধ্যেও আমরা দিয়েছি বা দিচ্ছি এখনো পর্যন্ত। তো ওভারঅল মোবাইলের হসপিটাল বলা যায়, আপনার মোবাইলের এভরিথিংস প্রবলেম, আপনার মোবাইলের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা আসুন সুমিত মোবাইলে, যে কোনো প্রবলেম আপনাদেরকে সলিউশন করার জন্য একবার হলেও আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের সার্ভিস, আপনারা দেখতে পারবেন আমাদের সার্ভিস, এবং আমাদের টোটাল ওভারঅল
কাজের প্রসিডিওর যেটা আছে সেটা আপনারা তো ভিডিওর মধ্যে অবশ্যই যতটুকু দেখছেন সামনে এসেও ততটুকুই দেখতে পাবেন। বাকি আমাদের এই যে সুমিত মোবাইলের স্টল নম্বর 41 সুমিত মোবাইল, যেটা আমরা বলছি আমাদের শুরুয়াত, যেটা আমাদের সব যেখানে আমাদের ফ্লেক্স ওয়াইন্ডিং, Starting. হ্যাঁ, বা আমাদের Old আরো, shop যেটা। হ্যাঁ, আরো সবকিছু আছে, সেগুলো নিয়ে আমরা আরো ডিসকাস করছি। তো আমাদের সুমিত মোবাইলের সেই আমাদের শুরুয়াত স্টল নম্বর 41 সুমিত মোবাইল, যেখান থেকে আমরা আগে শুরু করেছিলাম। তো আমরা আবার ওখানে চলে এলাম। আমাদের এখানের স্টকটা আমরা দেখিয়ে দিই, এখানে আমরা কি কাজ করছি, কি ধরনের কাজ করছি। দেখুন, আমাদের কাছে সব ধরনের মোবাইল ডিসপ্লে যেগুলো হয়, যেগুলো আমরা বলছি বারবার করে, আমরা অফারে দিচ্ছি প্রচুর পরিমাণে। অল কোম্পানির মার্কেটে যত ধরনের ব্র্যান্ড পাওয়া যায়, নাইস আছে, ক্রাউন আছে, বা এভরিথিংস অল মডেল আমাদের কাছে কিন্তু স্পটে স্টক আছে। আপনারা আসবেন, ডিসপ্লের মধ্যে কি ওয়ারেন্টি পেয়ে যাবে? হ্যাঁ অবশ্যই, মডেল ওয়াইজ এবং অরিজিনাল ডিসপ্লে তো 100% ওয়ারেন্টি পাওয়াই যায়। আমাদের এখানে সব ধরনের ফ্লেক্সের কাজ, ডিসপ্লে ফ্লেক্স যেটা বলছি আমরা, দেখুন এটা টাচের ইস্যু আছে, এই যে টাচের ফ্লেক্সটা চেঞ্জ হচ্ছে, ফ্লেক্স ওয়াইন্ডিং মেশিন, যেটা আমাদের কিন্তু ইনস্ট্যান্ট হয়। আপনি যে কোনো ফোনের ফ্লেক্স কেটে গেছে, ফ্লেক্স চেঞ্জ করা দরকার, ফ্লেক্স মিন্স পাত্তা যেটা বলছি আমরা ডিসপ্লের, অনেক সময় অনেক মডেলের কি হচ্ছে, হাত থেকে পড়ে গিয়ে বা যে কোনো কারণে টাচের ইস্যু হচ্ছে বা ডিসপ্লে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেগুলো ফ্লেক্স চেঞ্জ করলে হয়ে গেলে সেগুলো কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখানে বসে সলিউশন করাতে পারবেন। আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে, যে কোনো কোম্পানির ডিসপ্লে, যে কোনো কোম্পানির ডিসপ্লে, আপনার এমআই, ভিভো, ওপো, রিয়েলমি, স্যামসাং, আফটার মার্কেট, নাইস, ক্রাউন, যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে খুব ভালো চলছে, অরিজিনাল কোয়ালিটি যে ডিসপ্লেগুলো আছে, আফটার মার্কেট যেগুলো বা কোম্পানির ডিসপ্লে যেগুলো আছে, সব এভরিথিংস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনার রেকোয়ারমেন্ট অনুযায়ী আপনি জিজ্ঞাসা করুন কি মডেল লাগবে আপনার, আমরা স্টক আপনাকে ইনস্ট্যান্ট দেবো সঙ্গে সঙ্গে। যে কোনো মডেল, যে কোনো অ্যান্ড্রয়েড মডেল, আইওএস মডেল, অল মডেল ব্যাটারিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। অল মডেল ব্যাটারিজের উপরে বা অল ওয়ার্কের উপরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 90 ডেজ, 180 ডেজ। তো সেই হিসেবে আপনারা রেকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনাদের যে কোনো কাজের জন্য, যে কোনো কাজ, মোবাইলের, হসপিটালে, আপনাদের যে কোনো প্রবলেমের সলিউশন আছে, আপনি আমাকে ফোন করুন। আপনি প্রবলেমের সলিউশন নেবেন এবং এস্টিমেট জানবেন, আসবেন, কাজ করবেন। অবশ্যই আপনার ভালো লাগবে আশা করছি। আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, যেমন আমাদের ইউটিউব পেজ সুমিত মোবাইল সার্ভিস, আমাদের ফেসবুক পেজ, এগুলোকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা জানতে পারবেন আগামী দিনের বিভিন্ন রকম অফার। আসুন, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। Disclaimer. The video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages. If you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.